আসসালামু আলাইকুম, আমি দেলোয়ার হোসেন হিরণ ইউএসবি ডিভিশনের পক্ষ থেকে ফ্লোরিডা থেকে সবাইকে জানাই আরেকবার প্রীতীয় শুভেচ্ছা। আজকে আসলে একটা ব্লগ একটা ব্লগ করতে ব্লগটা আসলে আমার ব্যক্তিগত জীবনে আমি আমেরিকায় কি কাজ করি, মানুষ বিভিন্ন সময় বিভিন্ন কিছু জিজ্ঞাসা করে। আসলে বিদেশের মাটিতে টাকা কামানো অনেক কষ্ট, কিন্তু যার স্কিল আছে, স্কিল থাকলে সে অনেক টাকা মেক করতে পারে। টাকা কামানোর অনেক ওয়ে আছে, হালাল ওয়েতে আপনি টাকা কামাই করতে পারতেছেন। তবে তার জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে, তার জন্য আপনাকে সময় দিতে হবে। আপনি যদি ওভারনাইট কিছু করতে চান সেটা কিন্তু হবে না। তা আজকে আসছি, আমি মূলত আমেরিকাতে টেকনিক্যাল কাজ বলতে সব কিছুই বুঝি, কারণ আমি গাড়ির ওয়ার্কশপে কাজ করছি, আমি গাড়ির কাজ জানি, আমি এসির কাজ করছি, আমি এসির কাজ জানি, আমি ডাঙ্কিং ডোনারের কাজ করার সুবাদে আমি অনেক কিছু আছে, টেকনিক্যাল অনেক কিছু আছে, কফি মেশিন থেকে শুরু করে অনেক কিছু আমি ফিক্স করতে পারি। ইলেকট্রিক কাজটা সেটা তো আমার বাংলাদেশ থেকে আমার একটা অভিজ্ঞতা ছিল। বাকি যে অভিজ্ঞতাগুলি সেগুলো আমি আমেরিকাতে কালেক্ট করছি, আমেরিকা থেকে কাজ করে সংগ্রহ করছি। তা আজকে আসছি আপনাদেরকে এই জিনিসটা আমি দেখাচ্ছি না যে কীভাবে কাজ করে। তা আমি আজকে আসছি একটা বাসায় এসি ফিক্স করতে, মানে নতুন একটা এসি, মিনি স্প্লিট এসি ইনস্টল করব। তা চলুন আর দেরি না করে আমরা এসিটা ইনস্টল করে আসি। এই যে এসিটা দেখতেছেন, এই ইউনিটটা নষ্ট হয়ে গেছে। এই ইউনিটটার পরিবর্তে এই ইউনিটটা কাজ করতেছে না। কাজ না করার সুবাদে আমরা একটা নতুন একটি এসি, যেই এসিটা এখানে নিয়ে আসছে সেটা নিয়ে আসছে, এসিটা আমি ইনস্টল করব। তা চলুন আর দেরি না করে আমরা আজকে এসি ইনস্টল করি।
এতক্ষণ ধরে এসিটা ইনস্টলেশন করলাম, এই সেই এসি এয়ার কন্ডিশন। এখানে বাইরে যত ইলেকট্রিক কাজ এবং যত পাইপিং গ্যাস ইনসুলেশনের কাজ সব কিছু কমপ্লিট করলাম। এখন আমরা ভিতরে যাব, ভিতরে গিয়ে দেখবো, কারণ এসিটা দেখছি, কারণ এসির কাজের সবচেয়ে মেন পার্ট হইলো, সবচেয়ে লাস্ট পার্ট হইলো এসি দিয়ে পানি লিক করে কিনা। মোস্ট অফ দি টাইমে যারা এসি লাগে এসি পানি ঘরের ভিতরে লিক করে, কিন্তু এই জিনিসটাই খেয়াল করতে হবে যে এসিটা পানি আছে কিনা। তা দেখতেছি যেহেতু এখান থেকে পানি আসতেছে পাইপ দিয়ে, তার মানে কাজটা অনেক সুন্দর হয়েছে। তা আমরা আসি, তো চলুন ভিতরে গিয়ে আমরা বাকি ফাইনালটা দেখি। এতক্ষণ আমরা অনেক কষ্ট করে আসলে রোদের মধ্যে, আজকে প্রচণ্ড রৌদ্র, প্রায় আমেরিকাতে প্রায় 98 ডিগ্রি সেন্টিগ্রেড বাইরে তাপমাত্রা। তারপরে যাই হোক আসলাম, এসির কাজটা করলাম, অনেক ভালো লাগলো। ফাইনালি কাজটা ডান করলাম। সবার শেষে এসিটিতে সব কিছু মানে পানি লিক করাটা আমার সবচেয়ে, এসির কাজের ভিতর সবচেয়ে আমি ভয় পাই যে ঘরের ভিতরে পানি লিক করে কিনা, কিন্তু সেই জিনিসটা হয়নি। এই জন্য আমি সো হ্যাপি, একবারে কাজটা শেষ করতে পারায় আরও ভালো হলো। যাই হোক, আজকের এই ভিডিওটা করানোর উদ্দেশ্য হলো মানুষকে ইন্সপাইরেশন করা, যে কেউ যদি কোনো স্কিল থাকে, আপনার স্কিল আপনি একদিন না একদিন এটা প্রস্তুত করতেই পারবেন, সেই স্কিল থাকবে, এবং তার জন্য আপনাকে ধৈর্য এবং সময় দিতে হবে। কারণ যারা বিদেশে আসেন তারা মনে করেন যে ওভারনাইটে সব কিছু করতে পারবেন, আসলে ওভারনাইটে কোনো কিছু সম্ভব না, আর কোনো কিছুই ভালো না। ধৈর্য এবং ধৈর্য সহকারে সব কিছু করলে এবং সময় দিলে আপনি সব কিছু করতে পারবেন, একদিন আপনারও সব হবে। আজকে আমার এই পর্যন্ত আসতে 25 বছর লাগছে। আর অনেকে জানতে চান ভাই আমি আমেরিকায় কী করি, ভাই আমি আমেরিকায় একটা কাজ করি, একটা দোকানে আমার পার্ট টাইম কাজ, আর এটা আমার পার্ট টাইম কাজ। আজকে সকাল 8টার সময় বাসাতে বেরোইছি এবং কাজ শেষ করে রাত 10টার সময় বাসায় দেবো। এই হলো আমেরিকান লাইফ ভাই, কাজ ছাড়া কিছু হয় না। তারপরে এই পয়সাগুলি কামাইতে হয়, তারপরও ভালো লাগে এই টাকা, কষ্টের টাকা পয়সা দেওয়ার অনেক আত্মীয় স্বজন সবার পিছনে খরচ করি, বন্ধু বান্ধবের জন্য বাংলাদেশে গিয়ে, তখন অনেক ভালো লাগে। যাই হোক, আজ এই পর্যন্তই। যদি আমার এই ভিডিওটি কারো ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। টিল দেন, আল্লাহ হাফেজ।